মরণের কথা শুনতে যায় তৎকালীন জামানায় বাংলার যুবকেরা শোনো, রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে একজন যুবক আসলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমারে তওবা করায়া দেন, কারণ আমাকে আল্লাহ যেন মাফ করে দেয়, আমার আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি তওবা করো, অনুশোচনা করো, তওবা করো, তওবাকারীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। যুবক কান্দার বলে, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমি এত বড় পাপী, পৃথিবীর মধ্যে এত বড় পাপী, আমার গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, যুবক রে, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে, তুমি তওবা করো, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। যুবক বলে, নবী গো, আমার পাপের কথা শুনলে আমারে হয়তো তওবা করার কথা বলতেন না, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি অপরাধ করেছো গো? যুবক বলে, মায়ের নবী গো, আপনি জানতেন মক্কা মদিনায় মানুষের কবর থেকে কাপড়ের কাপড় হারায় যেত। জোরে বল আল্লাহু আকবার। যুবক বন্ধুরা অনেক এসেছেন, এই জন্য যুবকদের একটু ওয়াজ করে আসি, তারপরে আবার কবর আসরের দিকে আমি যাই না মুসলমান। যুবক বলে, নবী গো, এই মক্কা মদিনায় যত কাপড়ের কাপড় চুরি হতো নবী গো, এই কাপড়ের কাপড়গুলো আমি চুরি করতাম। আল্লাহ নবী চোখের পানি ফেলে দিয়া বলে, যুবক রে, দুনিয়ায় কি আর কোন কর্ম পাও নাই? পৃথিবী থেকে বিদায়ের পরে 3 টুকরা কাপড় সঙ্গে লয়া যায়, একমাত্র কবরে 3 টুকরা কাপড় লয়া যায় রে যুবক। তুমি সেই 3 টুকরা কাপড় তুমি ছিনিয়ে নাও। তুমি এত বড় নিষ্ঠুর, এত বড় অন্যায় করেছো জগতের মধ্যে যুবক গো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড্ড ভুল হয়ে গেছে নবী গো। এই মক্কা মদিনার বুকে যত কাপড়ের কাপড় চুরি হতো কবর করিয়া, এই কাপড়ের কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, যুবকরা, তুমি তওবা করো, তওবা করো, তওবাকারীকে আল্লাহ মাফ করে দেন, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যুবক কান্দার বলে, নবী গো, আমার মন বলে আমি যুবক জীবনে ক্ষমা পাবো না, আমি যুবকরে আমার আল্লাহ মাফ করবে না। নবী গো, জীবনে মনে হয় আমারে মাফ করবে না, আমি পাপী, আমি গুনাহগার, আমি অপরাধী, আমার গুনাহ আল্লাহ মাফ করবে না। যুবক আল্লাহ নবী ডাকতে বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবা করো। বলো, নবী গো, আমি তওবা করলেও আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, আমার মতো পাপীরে ক্ষমা করবে না। আমার মতো পাপী এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ আছে আমি জানি না। আমার নবী কয়, যুবক রে, আর কান্দিস না, না কান্দিয়া মৌলার কাছে দরখাস্ত কর, আমার আল্লাহ তোরে মাফ করে দিবে। জোরে বলো আল্লাহু আকবার। আরে আমি পাপী অপরাধী, মৌলা তোমার দয়া চাই, বলে না আমি। এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মৌলা তোমার দয়া
চাই বলে না আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। এ দুনিয়ার মুসলমান যুবক বলে নবী গো, অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষের মৃত্যু হয় না, আমারও ব্যবসা ভালো হয় না। 1 মাস যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না, আমি যুবক কাপড়ের কাপড় চুরি করতে পারি না। নবী গো, হঠাৎ শুনতে পায় মহল্লার এক সুন্দরী মারা গেছে। এই মহল্লার মধ্যে এক ধনীর দুলালি মারা গেছে। নবী গো, শুনিয়া আমি গেলাম, সেখানে গেলাম, তার জানাজায় শরীক হলাম, তার কাপনে শরীক হলাম। তার মৃত্যু যখন তার লাশ দাফন করলো, দাফনে আমি শরীক হলাম। অপেক্ষা আছে কখন রাত হবে, কখন কাপনের কাপড় চুরি করব। সব মানুষ যখন ঘুমায় গেল, রাত নির্জন হয়ে গেল। নবী গো, আমি আস্তে আস্তে গরস্থানে গেলাম। গরস্থানে যাইয়া মাটিগুলো সরায় ফেললাম। সরায় আমি উপরের থেকে সামিয়ানা সরাইয়া ওই কবরের ভিতরে ঢুকলাম। ঢুকে ওই মেয়েটার গায়ের কাপড়গুলো আমি খুলে নিলাম। ওই মেয়েটার 3 টুকরা কাপড়ের কাপড় আমি খুলে লইয়া যখন কবর থেকে উঠতেছিলাম, নবী গো, হঠাৎ আমার জন্য কে যেন ডাক দে বলে ভিতর থেকে, যুবক, সারা জীবন তুমি কাপড়ের কাপড় চুরি করছো, একবার তাকা দেখ তার কবরে ঢুকছিস বিশ্ব সুন্দরী। যুবক রাজকন্যায় কর, জিনা কর, জিনা কর, তোরে কেউ বাধা দিবে না, তোরে কেউ বারণ করবে না। আল্লাহর নবী গো, ওই যুবতীর মুখের দিকে যখন আমি তাকাইলাম, যখন আমি তার যুবতীর মুখের দিকে তাকাইলাম, সঙ্গে সঙ্গে নবী গো দেখতে পাইলাম ওই যুবতীর চেহারা রূপ জৈবন দেখে আমি পাগল হয়ে গেলাম। ভিতর থেকে কে যেন বলে, যুবক জিনা কর, জিনা কর। সঙ্গে সঙ্গে আমি অন্যায় করা শুরু করলাম। নবী গো, জিনা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে আমি কবর থেকে ওঠার সময় যখন কাপনের কাপড় নিয়ে যখন উঠতেছিলাম গো, কে যেন চিৎকার মেরে ডাকতে বলে, যুবক, আজকে আমি দুনিয়া থেকে বিদায় লয়ে গেছি গো, তুমি আমার সাথে অন্যায় করলা, আমার সঙ্গে তুমি অন্যায় করলা। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, তোমার একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। আজকে তুমি আমার